মামাদের বাঁশবাগান থেকে আজকে বাঁশকরল খুঁজে নিয়ে আসলাম। এই বাঁশকরলগুলো চাপা ভাষায় কি বলা হয়, আদৌ কিনা এই বাঁশকরলগুলো খাওয়া যায় কিনা, সাথে কয় প্রকার বাঁশকরল তুললাম আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি সবসময় একটা কথা বলেই থাকি, আমি খুব সাধারণ একটি মেয়ে। আমি মোটামুটি সব কাজে পারদর্শী। আমাকে যে কোনো কাজ দেওয়া হোক না কেন আমি সেই কাজটা করার চেষ্টা করি। আবার অনেকে বলেন আমার নাকি কোনো কাজ কাম নাই, শুধু ভিডিও করতে থাকি। আমার কাজ হচ্ছে ভিডিও বানানো আর সাথে আপনাদেরকে শেয়ার করা, বাস এটুকুই, আর এর চেয়ে বেশি কিছু না। এখন যেহেতু বর্ষাকাল তাই চারিদিকে শুধু সবুজে ঘাসে ঘেরা। আমাদের পার্বত্য অঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের বাঁশকরল পাওয়া যায়, তার মধ্যে হলো এগুলো এক প্রকার। আমাদের পার্বত্য অঞ্চলে কিন্তু এখনো বাঁশকরলের সিজন ভালোভাবে হয়। সর্বপ্রথম বাঁশকরল দেখা যায় ছোট ছোট বাঁশকরল, যেটাকে আমরা চাকমা ভাষায় ফদনা বাছুরি বলি। এগুলো কিন্তু বিশেষ করে জুমে বেশি পাওয়া যায়। এবং যে বাঁশকরলগুলো আমি তুলছি এগুলো আমাদের চাকমা ভাষায় বলা হয় বাচ্চে বাছুরি। এই বাঁশকরলগুলো কিন্তু অনেকে খেতে চায় না, কারণ এই বাঁশকরলগুলো রান্না করার পরে একটু হালকা তিতা লাগে তাই। তবে আপনি যদি একদম ভালোভাবে সিদ্ধ করে নেন, ওই তিতাটাও কিন্তু আপনার একদম থাকবে না। এই তো এই বাঁশচারা থেকে কয়েকটা বাঁশকরল পেয়েছি, আরো কয়েকটা বাঁশচারা আছে, ওখান থেকে খুঁজে তুলবো। আমারও খুবই ইচ্ছা করে পাহাড়ে জমে গিয়ে পাহাড়ি বাঁশকরল খুঁজে তুলবো, পাহাড়ি বিভিন্ন সবজি খুঁজে খুঁজে তুলবো। আসলে মূলত আমি যে জায়গায় থাকি, মানে আমার বাড়ির যে জায়গায়, এই ধরনের কোনো কিছুই নেই এখানে। আমরা এখানে আগে ছোট ছোট লম্বা লম্বা বাঁশকরলগুলো তুলে নিচ্ছি, পরবর্তীতে আমরা এই ধরনের বড় বড় বাঁশকরলগুলো তুলে নিব। একটা বাঁশ বাগান থেকে আমরা কতগুলো বাঁশকরল পেয়েছি দেখো। এখন আরেকটা বাঁশ বাগানে যাব, সেখান থেকে আরো অনেক সুন্দর সুন্দর ভালো ভালো বাঁশকরল তুলবো। বাঁশকরল খোঁজা আসলে অনেক কষ্টকর। বাঁশের ভিতর ভিতর গিয়ে বাঁশকরল খুঁজতে হয়। আমার স্কিনের অবস্থা দেখেন, আমার চেহারা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারবেন আসলে বাঁশকরল খোঁজা কত কষ্টকর। আর এই জায়গায় এসে আমরা কত সুন্দর সুন্দর বাঁশকরল পেয়েছি দেখো। এখন যে বাঁশকরলগুলো তুললাম সেই বাঁশকরলগুলো হচ্ছে কিন্তু আপনার মাটির ভিতর থেকে তুলতে হয় আর কি। আর তোমরা দেখো এই ছোট্ট পাহাড়টা নেমে আমরা এখান থেকে বাঁশকরল সংগ্রহ করলাম। মায়ের যেহেতু বয়স হয়েছে তাই মাকে বলেছিলাম, মা তুমি উপরে থাকো, আমরা নিচে গিয়ে হচ্ছে নিয়ে আসি। সেই মুহূর্তে আমি চিন্তা করছি পাহাড় তো নামলাম, এখন পাহাড় উঠবো কিভাবে, কি করব, উপরে তো উঠতেই হবে। তাই অনেক কষ্ট করে ভয়ে ভয়ে উপরে উঠে আসলাম আর কি। আমার লাকটাই ভালো ছিল, আমি একটুর জন্য নিচে পড়ে যাইনি। আমি ছোট্ট একটা কাজ করে আমি একটা জিনিস রিয়েলাইজ করতে পারছি, আমাদের পাহাড়ি অঞ্চলের মানুষগুলা কত কষ্ট করে এই জিনিসগুলো খুঁজে নিয়ে আসে শুধুমাত্র নিজের ফ্যামিলি বাঁচানোর জন্য। যাই হোক, আমরা সেদিন তিনজনে মিলে অনেক কষ্ট করে এই বাঁশকরলগুলো খুঁজে নিয়ে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই ওয়েট করবেন। টাটা।